গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। প্রসিকিউশন বলছে, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এই আবেদন। এর আগে গত 17 অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপর 8ই আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার অনেক কথিত কল রেকর্ড ফাঁস হয়। এছাড়া আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার করা হয়।